মার্কাকে, ধানের শীষ মার্কাকে, খালেদা জিয়ার মার্কাকে, তারেক রহমানের মার্কাকে, আমার মার্কাকে সমর্থন করতে চায়, আমাদের কি তা বিরোধিতা করা উচিত? অতএব নির্বাচনের দিন পর্যন্ত ধানের শীষের দরজা সবার জন্য খোলা। দলের করে অন্য সব দলকে আমরা দরজা খুলে দিয়েছি। অমুসলিম সম্প্রদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি, মহিলাদের জন্য কর্মসূচি ঘোষণা করেছি। সর্বশেষ আমি আমাদের তরুণ প্রজন্মের সন্তান তুল্য তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, যাদের বয়স 35 বছরের নিচে, যারা আজ পর্যন্ত ভোট দেয় নাই, তাদের প্রধান শত্রুকে শেখ হাসিনা। তারা ভোটার হয়েছে 18 বছর বয়সে, এখন তাদের বয়স হয়ে গেছে 40, কিন্তু ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা। আমাদের এই প্রজন্মের প্রথম কাজ হলো ভোটাধিকার থেকে তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য খালেদা জিয়ার মার্কা ধানের শীষে ভোট দেবে তরুণ প্রজন্ম। এই তরুণ এবং এখানে উপস্থিত আপনারা যারা পুরুষ, প্রত্যেকের ঘরের মহিলা ভোটারদের কাছে গিয়ে আপনারা ধানের শীষের বক্তব্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য, তারেক রহমানের বক্তব্য, আমার বক্তব্য এবং আবেদন আপনারা পৌঁছাবেন। বিশেষ করে আমাদের মা বোনদের কাছে, যারা ভেস্তের টিকিট বিক্রি করে, যারা আমাদের পবিত্র ধর্ম কোরআন, ইসলাম ইত্যাদিকে নিয়ে বিভ্রান্তিকর ধারণা প্রচার করে, তার বিপরীতে মা বোনদের কাছে সঠিক কথা আপনারা পৌঁছে দিবেন। আমাদের এবার নির্বাচনী ভোট কেন্দ্রগুলিতে আমরা প্রতিটি ভোট কেন্দ্রে আমরা কমিটি করব। এবারে নির্বাচন পরিচালনার সমস্ত ক্ষমতা থাকবে ভোট কেন্দ্র ভিত্তিক যে পরিচালনা কমিটি, তাদের হাতে থাকবে সমস্ত ক্ষমতা। বিএনপি শুধুমাত্র প্রার্থীর সঙ্গে ওই ভোট কেন্দ্রের কমিটির সঙ্গে সমন্বয় সাধন করবে। আগামী নির্বাচন পর্যন্ত ধানের শীষকে সমর্থন করতে চায় এমনদের জন্য আমাদের দরজা উন্মুক্ত করে দিতে হবে। অপরাধ করে নাই, গুম, খুন, চাঁদাবাজি, সমাজ বিরোধিতা, নির্যাতনের সঙ্গে জড়িত না এমন আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি বিএনপির ধানের শীষকে সমর্থন করার প্রতিশ্রুতি দেয়, তাদের জন্য আমরা দরজা উন্মুক্ত করে দিলাম। আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের জন্য আমি একটি কর্মসূচি পরিকল্পনা করছি। বিশেষ করে আমাদের কলেজ এবং হাই স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমি একটা তারুণ্যের সমাবেশ করব ধানের শীষের পক্ষে। আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে রাখলাম। মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে। গত কয়েকদিন আগে তাকে সিঙ্গাপুর থেকে আমরা চিকিৎসা করিয়ে আনেছি। ইনশাআল্লাহ সে আমাদের মাঝে দলের কাজের সঙ্গে যুক্ত হবে। এই সকল শহীদের আত্মত্যাগের কথা আপনারা সবাই স্মরণ রাখবেন। তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই। শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের শামীম আহমেদ এবং টিপুর বোনের কথা বলার কথা ছিল, সময়ের অভাবের কারণে আমি দিতে পারি নাই। কিন্তু শহীদ পরিবারকে নিয়ে এবং জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমি আহত হাসানের নেতৃত্বে একটা সমাবেশ করব। আপনারা সেই সমাবেশকেও সার্থক করবেন। খালেদা জিয়া এখন নিজ বাড়িতে আমাদেরকে স্নেহ বন্টন করছেন। এই যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আগামী কিছু